তো আজকে আমি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের জলদূষণ অধ্যায় থেকে কিছু 5 মার্কের প্রশ্ন বলে দেব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। আচ্ছা, যদি কারো মনে হয় যে 1 মার্কের বা শর্ট কোশ্চেন দরকার হয়, তাহলে তোমরা আমাদের চ্যানেলটাতে দেখতে পাবে যে আমি শর্ট কোশ্চেনগুলো আপলোড করেছি। মাত্র 9 থেকে 10টা কোশ্চেন দিয়েছি, ওই 10টার মধ্যেই শর্ট কোশ্চেন আসবে। আর যদি লাগে 2-3 মার্কের প্রশ্নের উত্তর, তাহলে তোমরা ভিডিওটি দেখতে পাবে, সেটাও আপলোড করা হয়েছে 2-3 মার্কের। আজকে শুধু আমি এই জলদূষণ অধ্যায় থেকে 5 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো আমি বলে দেব। অধ্যায়ের নাম হচ্ছে জলদূষণ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রথম যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা এখানে কী দেওয়া আছে, কীভাবে জল দূষিত। এটা আমরা কয় মার্কে পড়বো? 5 মার্কের পড়বো, ঠিক আছে। প্রশ্নটা আসবে এইভাবে যে জল দূষণের কারণগুলি লেখো, ঠিক আছে। অথবা তোমাদের কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, কিভাবে জল দূষিত হয়, অথবা এইভাবেও দিতে পারে যে জল দূষণের কারণগুলি কি কি। যাই বলুক না, কারণ যদি আসে যে জল দূষণের কারণ, তাহলে এই উত্তরগুলো তোমরা লিখবে, ঠিক আছে। উত্তর কিন্তু বইয়ে দেওয়া আছে অনেকগুলো পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা, মোট 4টা। এদিকে আছে 4টা, মোট ও 4টা। এই 8টা পয়েন্টের মধ্যে যেহেতু তোমরা 5 মার্কের পড়বে, তার জন্য 4টা পয়েন্ট দিলেই যথেষ্ট। হ্যাঁ, তো এখান থেকে তোমরা ছোট ছোট পয়েন্টগুলো দিবে, যেমন হচ্ছে শিল্প কারখানা থেকে জলদূষণ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। এই জিনিসটাকে তোমাদেরকে লিখলে খুব ভালো, ঠিক আছে, এটাকে বাদ দিবে না। এখান থেকে যেগুলো তোমাকে মনে হবে কঠিন বানান বা কঠিন উচ্চারণ, সেগুলো তোমরা বাদ দিতে পারো, বাকিগুলো তোমরা ঠিকমতো লিখে নেবে। দ্বিতীয় পয়েন্ট তোমরা দিবে কৃষি ক্ষেত্র থেকে জলদূষণ দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ দিতে পারো। তারপরে এদিকে আছে 2টা ছোট ছোট ইম্পর্টেন্ট হচ্ছে খনিজ তেল থেকে জলদূষণ। তারপরে তোমরা দিতে পারো বায়ু দূষণের কারণে জলদূষণ। হ্যাঁ, এই কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট হয়ে গেলো, ঠিক আছে। এই 5টা পয়েন্ট দিলেই তোমাদের মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি মনে হয় যে না, আমি বই থেকে একটু চেঞ্জ করে কিছু আরও ছোট করে ভালোভাবে লিখবো, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমি জল দূষণের কারণগুলো একদম আমি বানিয়ে নোট বানিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। তোমরা শুধু কমেন্টটা করে দেবে যে দাদা আমাদের নোটগুলোর উত্তর লাগবে। আচ্ছা, তাহলে একটা নম্বর প্রশ্ন গেলো। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের 5 মার্কের জন্য আমাদেরকে পড়তে হবে। এই যে দেখো, এখানে দেওয়া হচ্ছে জল দূষণ প্রতিরোধ। প্রশ্নটা এইভাবে আসবে, কিভাবে প্রশ্নটা লিখে দিচ্ছে, জল দূষণ প্রতিরোধের উপায় কি কি। অথবা কোশ্চিনটা তোমাদের এভাবেও আসতে পারে, জল দূষণের প্রতিরোধের উপায়গুলি লেখো। অথবা জলদূষণ প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। এইভাবেও তোমাদের এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তো এখানে দেখো, জলদূষণ প্রতিরোধের জন্য প্রথমে যে কয়েকটা আছে 2টা লাইন, এই 2টা লাইন তোমরা ভূমিকার মধ্যে লিখে নেবে। তারপরে তোমরা এগুলা যেভাবে স্টার চিহ্ন দিয়ে লিখতে পারো, অথবা তোমরা যদি ভাবো যে আমরা পয়েন্ট করে লিখবো, তাহলে এগুলা সারিবদ্ধভাবে পয়েন্ট করে লিখে নেবে। যেমন এখানে দেওয়া আছে শহর এবং কলকারখানা দূষিত, এইটা পয়েন্ট তোমার অনেকটাই বড় দেওয়া আছে, এটা যদি বাদ দিয়ে দাও তবুও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বাকি পয়েন্টগুলো এইভাবে লিখে নেবে। এবার যে বড় ভাবো তোমরা যে আমরা পয়েন্টিং করব, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করব, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমি জলদূষণ প্রতিরোধের নোটটা 5 মার্কে ভালোভাবে সাজিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। মূলত এই যে আমি 2টা কোশ্চেন দিলাম, এই 2টা কোশ্চেনের মধ্যে 100% ধরে নাও যে একটা আসবেই, একটা 5 মার্কের জন্য আসবে। এই 2টা কোশ্চেনের মধ্যে 100%, এই 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে তোমাদের ফাইনাল পরীক্ষা, ঠিক আছে। আজকে ভিডিওটি এখান থেকে সমাপ্ত করলাম, কারণ এই অধ্যায়ে আর বিশেষ কিছু আলোচনা করার নেই। আমি আবার পুনরায় ফিরে আসবো তোমাদের পরবর্তী অধ্যায় মাতৃদর্শন নিয়ে। আজকে এখান থেকে সমাপ্ত করলাম।